আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 6 থেকে 10 নম্বর অঙ্কগুলো করে ফেলি। তাহলে চলো বন্ধু, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাই। এখানে দেখো 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2a - 4b, আর নিচে দেওয়া আছে 1 - 4b²। তো এখানে যখন আমাদের দুইটা পদ থাকবে তখন আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করব, আর না হলে আমরা এখানে সূত্র ফেলবো। তাহলে উপরের লাইনটাতে দেখো, দেখি তোমরা উপরের লাইনে কমন নেওয়া যায় কিনা বা সূত্র ফেলা যায় কিনা। এখানে আছে 2a আর এখানে আছে 4b। তাহলে এখানে তো কোনো সূত্র পড়ে না, তাহলে আমরা এখানে কী নিব? কমন নিব। কমন মানে কি? অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম কমন মানে কি? কমন মানে আসলে ভাগ করা। এমন একটা সংখ্যাকে নিতে হবে যে সংখ্যাটা দ্বারা এই সংখ্যা এবং এই সংখ্যাকে ভাগ যাবে। তাহলে আমরা প্রথমে সহগগুলোকে নেই। এখানে সহগ হচ্ছে তোমার 2 এবং 4। তাহলে দেখো এই দুইটা সংখ্যাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে দেখো, দেখি আমি যদি 2 নেই, এই 2টা দিয়ে এই 2টাকে ভাগ করা যায়। আবার এই দুইকে দ্বারা আমি যদি এই 4কে ভাগ করি তাহলে আবার 2 পাই। তাহলে এইটাকেও ভাগ করা যায়। যেহেতু এই 2 দ্বারা এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, তাহলে আমি এখানে একটা 2 নিলাম। তাহলে উপরে আমি নিলাম একটা 2। এখন আসো চলকের মধ্যে। এখানে একটা এ আছে, এখানে এ বি আছে। এখন দেখো এ আর এ বি এর মধ্যে, এ এবং এ বি এর মধ্যে কি কমন যায়, মানে কি দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি যদি এখান থেকে এ নেই, এ দ্বারা একে ভাগ করা যায়, আবার এ দ্বারা এ বিকে ভাগ করলে আমরা শুধু বি পাবো। তাহলে আমরা এখানে এ কমন নিব। তাহলে আমরা এখানে কমন নিলাম 2a। যখন আমরা 2a কমন নিলাম, আমি এর আগে তোমাদেরকে বলছি কমন নেওয়া মানে ভাগ করা। তার মানে আমরা এই দুইটাকে ভাগ করে দিব। তাহলে ভাগ করি। 2a দ্বারা 2a-কে ভাগ করলে 1 হয়। 2a দ্বারা 4b-কে ভাগ করলে, 2 দ্বারা 4-কে ভাগ করলে, এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস দিয়ে দিব। 2 দ্বারা 4-কে ভাগ করলে 2 হয়। এ দ্বারা একে ভাগ করলে 1 হয়ে যায়, এটা দেওয়ার দরকার নাই, b থাকে। তাহলে এখানে b হবে। এরপর আসি আমরা নিচে। তো নিচে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে 1 আর এখানে দেওয়া আছে 4b²। তাহলে দেখো, দেখি আমরা এখানে কমন নিতে পারি কিনা। এখানে তো কমন নেওয়া যায় না, কারণ এখানে আর কোনো সংখ্যা নাই। আর এইখানে দেখো, এখানে হচ্ছে b² আছে, এখানে 4 আছে। তাহলে আমরা যদি 2-কে বর্গ করে দিই তাহলে কি হয়? 4 হয়ে যায়। তাহলে আমরা 2 এর উপর বর্গ করে নিলে এবং 1 এর উপর যদি বর্গ করি তাহলে কি হয়? 1ই থাকে। যদি 1ই থাকে তাহলে এই মান আর এই মান সমান থাকে। যদি এই মান সমান হয় তাহলে আমরা এটা নিতেই পারি। তাই আমি এখানে সুন্দর করে সূত্র ফেলানোর জন্য সাজিয়ে লিখি। তাহলে 4টাকে আমি 2 হিসেবে লিখে নিলাম। তাহলে 2b²। দেখো, দেখি এখানে কোনো সূত্র পড়ছে কিনা। এখানে হচ্ছে a² - b² এর সূত্র। তো আমরা a² - b² এর সূত্র কি জানি? a² - b² এর সূত্র হচ্ছে a + b, a - b। তাহলে আমরা এখানে লিখে ফেলি। উপরে থাকে 2a 1 - 2b এবং নিচে থাকে, তাহলে নিচে আমরা সূত্র ফেলবো। কি সূত্র? a² - b²। তাহলে এখানে a² বলতে 1কে বোঝায়, a প্লাস বলতে এইটুকু, সূত্রের প্লাস, তারপরে b বলতে এইটুকু 2b। আবার a সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, b বলতে এইটুকু বোঝায়, এটুকু। এখন দেখো, দেখি এইটা আর এইটা সেম কিনা। যদি এইটা আর এটা সেম হয় তাহলে আমরা উপরে নিচে কেটে দিতে পারি। উপরে নিচে কেটে মানে ভাগ করে দেওয়া। কেটে দেওয়া মানে ভাগ করে দেওয়া। এইটা দ্বারা এটাকে ভাগ করতে পারি। তাহলে এইটা দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে এখানে 1 হয়, এখানে 1 হয়। যদি 1 হয় তাহলে 1 দ্বারা 2a-কে ভাগ করলে, গুণ করলে কি হবে? 2a। আর 1 দ্বারা এটাকে গুণ করলে 1 + 2a-ই থাকবে। তাহলে দেখো, এখানে ভগ্নাংশে আমাদেরকে ছোট আকার করে বের করতে বলছে, আমি ছোট আকারে বের করে ফেলছি। তোমরাও খুব সুন্দরভাবে এই অঙ্কটা করে ফেলবে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তাদেরকে আরও সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এবং কেমন লাগতেছে সেটাও জানাবে। এরপর চলে আসে আমরা 7 নম্বর অঙ্ক করি। তো 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 7 নম্বর অঙ্কে আছে 2a + 3b, নিচে আছে 4a² - 9b²। তো দেখো, এখানে আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি দুইটা পদ থাকে, কয়টা পদ? যদি দুইটা পদ থাকে তাহলে আমরা কমন নিব, নাহলে সূত্র ফেলবো। তাহলে এখান থেকে দেখো তো কোনো কমন যায় কি না। 2a আছে, এখানে 3b আছে।
তাহলে এখানে কোনো কিছু কমন যায় না, আবার কোনো সূত্রও পড়ে না, কারণ এখানে এ আছে এখানে বি আছে, কমন কোনো জিনিস পাচ্ছিই না, তাহলে এখানে সূত্রও পড়বে না। যদি সূত্র না পড়ে, কমনও না যায়, তাহলে যা ছিল আমরা উপরে তাই রাখবো, 2a + 3b। নিচে দেখো, নিচে এইটাকে আমরা হচ্ছে 2 স্কোয়ার = 4 লিখতেই পারি, আর এইটাকে 3 স্কোয়ার = 9 লিখতেই পারি। যদি লিখতে পারি তাহলে আগের বারের মতো 6 নম্বর অঙ্কের মতো আমরা এখানে লিখতে পারি 2a স্কোয়ার - 3b স্কোয়ার। যদি এমন লিখতে পারি তাহলে আমরা এখানে সূত্র ফেলি, 2a + 3b, উপরে যা ছিল তাই, নিচে হচ্ছে এটা সূত্র কি a + b, আগের সূত্র, এই যে এই সূত্র a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র a + b, তাহলে a এইটা সূত্রের প্লাস a + b হচ্ছে এইটুকু, আবার a সূত্রের মাইনাস, তারপর b হচ্ছে 3b। এখন দেখো তো এইটা আর এইটা সেম কিনা। যদি এইটা আর এটা সেম হয় তাহলে আমরা আবার ভাগ করতে পারি, অর্থাৎ কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি করি তাহলে উপরে কি থাকে, উপরে থাকবে 1, আর এখানে হচ্ছে 1-এর সাথে এটা গুণ করলে কি হবে, 2a + 3b থাকবে, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 2a - 3b। এটাই হচ্ছে অ্যান্সার। করব তো 8 নম্বর অঙ্কটা লিখে ফেলি। 8 নম্বর অঙ্ক কোনটা, a স্কোয়ার + 4a + 4, নিচে আছে a স্কোয়ার - 4। তাহলে দেখো, এর আগে আমরা দুইটা পদ নিয়ে কাজ করছি। আমি তোমাদেরকে কি বলছিলাম, দুইটা পদ থাকলে হয় আমরা হচ্ছে সূত্র ফেলবো, না হলে কমন নিব। কিন্তু এখানে আমাদের 3টা পদ আছে। যদি আমাদের 3টা পদ থাকে তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই আমরা মিডিল টার্ম করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সর্বপ্রথম আমাকে এই অংশটাকে ভাঙতে হবে। এই অংশটা, মাঝখানের যে অংশটাকে আছে, এটা দুইটা পদে বিভক্ত করতে হবে। কয়টি পদ, 2টি পদে বিভক্ত করতে হবে। তো বিভক্ত করব কিভাবে, এই সংখ্যাটাকে দিয়ে। এটাকে কিভাবে করব, এটার আমরা আগে লসাগু করব। তো 4-এর লসাগু করলে 2, 2 2 4, 2 2 4, যদি 2 2 4 হয় তাহলে এইটা একটা পদ পাইলাম, এটা একটা পদ পাইলাম। এই দুইটাকে যোগ করে যেন এই সংখ্যাটা হয়, আবার এই দুইটাকে গুণ করলে এই সংখ্যাটা আমাদেরকে মিলাইতে হবে। আবার শোনো, মাঝখানের সংখ্যাটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে এই সহগগুলোর গুণ করলে এই সংখ্যাটাকে পাই, আর যদি সহগগুলোর যোগ করি তাহলে এই যোগ অথবা বিয়োগ করি তাহলে এই সংখ্যাটাকে পাবো। তাহলে দেখো দেখি 2 আর 2 যোগ করলে আমরা এইটাকে পাই কি না। 2 আর 2 যোগ করলে এটাকে পাই, আর 2 আর 2 গুণ করলে এটাকে পাই। তাহলে চলো লিখে ফেলি, a স্কোয়ার + 2a + 2a, ভাঙাই লিখছি দেখো, 2a + 2a, 2a 2a মিলে কত হয় 4a, আর এখানে 4 ছিল, 2 2 কত হয় গুণ করলে 4 হয়। নিচে দেখো, নিচে কয়টা পদ, নিচে 2টা পদ। যেহেতু 2টা পদ, আমি তোমাদেরকে আগে বলছিলাম 2টা পদ থাকলে আমরা কি লিখবো, সূত্র ফেলবো। তাহলে এখানে এই সূত্রটা ফেলে দেই, যদি এই সূত্র ফেলি তাহলে উপরে দেখো কি হয়। এখন উপরে এই 2টা পদ আমরা কমন নিব, আর এই 2টা পদ থেকে কমন নিব। তো কমন নেওয়া আমি তোমাদেরকে আগেই শিখাইছি। তাহলে এইখানে হবে, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে আমরা 2টা থেকে কি কমন নিতে পারি, একটা এ কমন নিতে পারি। তাহলে একটা এ কমন নিলাম, এখানে একটা এ যদি নিয়ে নেই তাহলে আরেকটা এ ভাগ করলে কত থাকে, এ, প্লাস চিহ্ন দিলাম। এই দুইটাকে এইটা এ দ্বারা ভাগ করলে কি থাকবে, 2, প্লাস চিহ্ন ছিল প্লাস দিলাম। দেখো আবার এইখানে আমরা কি কমন নিতে পারি, 4 আছে 2 আছে, তাহলে আমরা এই 4 আর 2 থেকে 2 কমন নিতে পারি, কারণ এই 2 দ্বারা এটাকেও ভাগ করা যায়, 2 দ্বারা এটাকেও ভাগ করা যায়। তাই আমি এখানে 2 কমন নিলাম। তাহলে 2 কমন নিলে এখানে কি থাকবে, এ থাকবে প্লাস চিহ্ন, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। তারপরে দেখো নিচে তো আমাদের সূত্র পড়ে a + b a - b, তাহলে a + b a - b। এখন দেখো তারপরের লাইন, এখন এইটা একটা পদ, এইটা একটা পদ, এখানে কয়টা পদ হয়েছে দেখো, প্লাস চিহ্ন দ্বারা 2টা পদ আছে। 2টা পদ থাকলে আমরা আবার কমন নিব। দেখো এইটুকু থেকে আর এইটুকু থেকে কি কমন নেওয়া যাবে, এইটা এবং এইটা। তাহলে এই দুইটা যেহেতু একই, আমরা এই দুইটা কমন নিই। তাহলে কমন নিলে a + 2 কমন নিলাম, তাহলে বাদ থাকলো কি, a আর +2, এটাকে একসাথে লিখে দিব। ঠিক আছে,
এ প্লাস টু একসাথে লিখে দিলাম, নিচে আছে এ প্লাস টু এ মাইনাস টু। তাহলে দেখো এ প্লাস টু আর এ প্লাস টু একই, যদি একই হয় তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে উপরে কি থাকবে, এখানে উপরে থাকবে এ প্লাস টু, নিচে থাকবে এ মাইনাস টু। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হবে। এরপর আসি 9 নম্বর অঙ্কে। তো চলো 9 নম্বর অঙ্কটা করে ফেলি। তোমরা না বুঝলে কমেন্টে জানাবে, এবং যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং বাকি অঙ্কগুলো শেখার জন্য পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে। চলো তাহলে 9 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর দেওয়া আছে নিচে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। দেখো এটাকে আমরা কি করতে পারি, উপরে তো সূত্র পড়ছে, আমরা তো সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে লিখি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখে ফেললাম। নিচে কি দেখো, নিচে যদি নিচে এরকম করে থাকে আমরা পিওর সূত্র ফেলবো না, যদি এরকম থাকে অথবা যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে দুইবার লিখবো, কারণ কি এখানে দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে দুইবার লিখি এক্স প্লাস ওয়াই এখন দেখো দেখি এক্স প্লাস ওয়াই একই কিনা, যদি একই হয়ে থাকে তাহলে এই দুইটা আমরা কেটে দেব, কেটে দিলে উপরে কি থাকে এক্স মাইনাস ওয়াই, নিচে থাকে এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার চলো আমরা 10 নম্বর অঙ্কটা করে ফেলি। 10 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। দেখো তোমাদেরকে আমি একটু আগে 8 নম্বর অঙ্কে এরকম অঙ্ক করাইছি। তো এইখানে দেখো তোমাদের এই অঙ্কটা কয়টা পদ, 3টা, নিচে কয়টা পদ, নিচেও 3টা, যেহেতু উপরেও 3টা পদ নিচেও 3টা পদ, তাহলে আমরা কি করব, দেখো এই অঙ্কে দেখো উপরে 3টা পদ নিচেই 3টা পদ, যদি উপরে 3টা পদ থাকে নিচেও 3টা পদ থাকে, আমরা 3টা পদ থাকলে সাধারণত কি করি, 3টা পদ থাকলে আমরা মিডল টার্ম করি বা উৎপাদকের বিশ্লেষণ করি। তাহলে করো, আগে আমরা এখানে 15কে দেখো, আমি তোমাদেরকে কি শিখাইছিলাম যে সংখ্যাটা থাকবে শেষে সেটাকে লসাগু করতে, তাই এটা লসাগু করো 5 দিয়ে, 3 5 15, আবার 3 একে 3, তাহলে এখানে আমরা কি পাইলাম 3 আর 5, 5 আর 3কে গুণ করলে কত হয় 15ই হবে। আর 5 আর 3 দেখো 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলেই তো আমরা 2a পাবো। আমি তোমাদেরকে কি বলছিলাম, এই সংখ্যাটাকে এমনভাবে যোগ অথবা বিয়োগ করবো যেন আমরা এই সংখ্যাটাকে দুইটি পদে এমনভাবে যোগ অথবা বিয়োগ করবো যেন আমরা এই সংখ্যাটা আবার খুঁজে পাই। তাহলে দেখো 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে তো 2a থাকবে, যদি 2a থাকে তাহলে চলো করে ফেলি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। দেখো এখানে 5 আর 3, এটা প্লাসে আছে এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, 5 আর 3 গুণ করলে কত হবে 15 হবে। আবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 3 গুণ করলে হবে 15, ঠিক আছে। 5টা থেকে 3টা বাদ দিলে কয়টা হবে, 2টা, মিলে গেছে, যদি মিলে যায় তাহলে এটা হয়ে গেল। এবার নিচেরটা করি, তো নিচেরটা করার জন্য আবার এটাকে আমরা ভাঙাবো, এটাকে ভাঙানোর জন্য কি করতে হবে, তো 20কে আমরা কি করব 2 দিয়ে দেই, তাহলে 2 দিয়ে দিলে এখানে 10 আসে, আবার 2 দিয়ে দিব তাহলে এখানে হচ্ছে 5 আসে। দেখো আর ভাঙানো যায় না, 5কে দিলে 5 1-এ আসে। তাহলে দেখো এইটাকে আমরা একসাথে গুণ করব আর এই দুইটাকে একসাথে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, আর 5 আর 1 গুণ করলে 5 হয়। তাহলে আমরা 5 আর 4কে গুণ করলে কত পাবো 9x পাবো, 5 আর 4কে গুণ করলে কত পাবো 20 পাবো। তাহলে সেই অনুযায়ী করে ফেলি, এক্স স্কোয়ার ছিল রাখি, এখানে হচ্ছে 4a, বড় সংখ্যাটাকে আমরা সামনে লিখব, কি করব বড় সংখ্যাটাকে অলওয়েজ সামনে লিখব, তাহলে হচ্ছে 5x তারপর কত 4x তারপর কত আছে 20, দেখো 20, 5 আর 4কে গুণ করলে 20 হয়, 5 আর 4কে যোগ করলে 9 হয়,
তাহলে এটা যদি হয়ে যায়, এখন আমরা এখান থেকে একটা কমন নেব, এখান থেকে একটা কমন নেব। দেখো দেখি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি। আবার এখানে হচ্ছে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এখানে এক্স থাকবে, এখানে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 5 থাকবে, মাঝখানে প্লাস ছিল প্লাস। আবার দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে দেখো এখানে 3 আছে, এখানে 15 আছে, এক্স নাই, তার মানে আমরা এখানে কি কমন নিতে পারি, এখানে আমরা 3 কমন নিলাম। যদি 3 কমন নেই তাহলে এখানে কি থাকবে, -3 দ্বারা -3কে ভাগ করলে এখানে শুধু এক্স থাকে, -3 দ্বারা 15কে ভাগ করলে কত থাকবে, 3 5 15, তাহলে হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে এখানে 5, নিচে কি থাকে এক্স, দুইটার মধ্যে এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 5, এখানে আমি 4 কমন নেব, যদি 4 কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের এক্স আর এখানে থাকবে 5। তাহলে উপরে হলো এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে এটা কমন যায়, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 5 এক্স মাইনাস 3, আর নিচে হচ্ছে এক্স প্লাস 5 এক্স মাইনাস 4। যদি এমন হয় তাহলে দেখো এটা একই, যদি এটা একই হয় তাহলে এটা আমরা কেটে দিতে পারি, যদি কেটে দেয় উপরে কি থাকে এক্স মাইনাস 3, নিচে থাকে এক্স মাইনাস 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এই অঙ্কগুলো করে নাও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে এবং পরের অঙ্কগুলো যদি তোমরা পেতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।